कौन सब्जेक्ट अच्छा लगता है? কি রে বড় রকেট, তুই ঘর থেকে বেরোচ্ছিস না জানে? কদিন ধরে আমাদের মাচাটা খালি খালি লাগছে, তুই নাই বলে। কি হয়েছে কিছু বলবি তো নাকি? তুই ক্লাস চিনিস, বিড়ি টানা তো মজা লাগছে নয়? হ্যাঁ, তার জন্য তোদের ঘরের কাছে আসলাম। আগে চেক করলাম জানলা দিয়ে, তোর বাপ নাই। তোর বাপ যা ডেঞ্জার, বাপরে বাপ। আমরা দেখলে তো বলে যায়, লুচি কচড়ি কোথায় যাচ্ছিস? ওইখানে দাঁড়া, মা দেখলেই বলবে। আমি তোদেরকে সব খুলে বলবো, ঠিক আছে? একটু মহলটা ঠান্ডা হতে দেয়। তো কিসের জন্য এসেছিস একটু বলবি না? কোনো এমার্জেন্সি আছে নাকি? তোরা এখানে ওইখান থেকে দাঁড়িয়ে আমার বলে দে, মা এখানে রেগে যাবে অনেক। এই শালা লুচির ঘরে মুরগি অনেক মরছে, সেই জন্য একদিন ভালো একটা মুরগি বললাম নিয়ে আই। তো দেশি মুরগির তন্দুরি বানাই দিয়ে হোটেলে দেওয়া হয়েছে। রাত্রে ওই যে ভুতুড়ে বাড়িটার কাজটায় আসবি, একটা 7:30 নিয়ে আসা হয়েছে। তোকে টাকা দিতে হবে না, কমসম পার্টিটা অ্যাটেন্ড করবি রকেট। তুই নাইলে জমবে কেনাই। যে প্রথমবার আমরা কোনো একটা 750 একসঙ্গে অনেকদিন পর খাচ্ছি। তুই কিন্তু আসবি, নাইলে কিন্তু অনেক খারাপ হবে। রকেট, মুরগিটা অনেক কষ্টে চুরি করেছি, তুই যে কোনো উপায় আসতে হোক তোকে, নাইলে কিন্তু অনেক খারাপ হবে। আচ্ছা ফসলাম তোমরা, ঠিক আছে, আমি যে কোনো উপায় আসবো। তোরা যা এখন, ঠিক আছে? হায় রে হায়, একটা অ্যাক্সিডেন্টে পুরো লাইফটাই বরবাদ করে দিলে আমার। মাগি শিলা এখন কার সাথে শুচ্ছে, কার সাথে করাচ্ছে, তারও কোনো ঠিক ঠিকানা নাই। মাগিকে অনেক মনে পড়ছে, ফোনও লাগাইতে পারছি না। 2 দিন ধরে 3 দিন পরে গেল, কিন্তু কিচ্ছু করতে পারছি না। যাই কাটকি পার্টিটা পার করে রাত্রে যে কোনো উপায় ফিরে আসি, কালকে আবার নিজের লাইনে লাগিতে হবে। ওই মাগিকে আমার মনে পড়ে গেলে আমার অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। কেসি ছিল রকেট, কেসি ছিল নাকি? আসলে বলে দিবি, এটা রকেট লস। রান্না করে চিকেন ভাত বানাইছি, খাইলে। ঠিক আছে আসছি। কি রে লুচি, চিকেনটা দেখে মুখের দিয়ে জল পড়ছে জলে, কখন আসবে রকেটটা? বোকাজিটা রকেটের জন্য হোয়াইট করে করে আর জিভে জল চলে আসছে রে, জামা টামা ভিজে যাচ্ছে জিভে জলে। আরে কচড়ি সেম তো আমিও ভাবছি কখন আসে, খুঁজে পাচ্ছি না। পেটটা তো বানাই লিছি, কিন্তু আসবে কখন সেটাও তো দেখতে হবে না। নিমন্ত্রণ তো করেছি, তখন তো প্যাক শেষ করে দিত। আমি 1 গ্লাস ঢেলে রেখেছি রে, বেশিক্ষণ রাখা যাবে না, একটু মারি দেবো নাকি রে? না লুচি, ওরকম করিস না। বোকাজিদা রকেটটা আমাদের ছোটবেলার বন্ধু, ধোকা দেওয়া চলবে না। আসুক বোকাজিদা, কতক্ষণ আসছে, তারপরে প্যাকটা চালু করব। ঠিক আছে কচড়ি, আসুক একটু ওয়েট করি। কিন্তু রাত হচ্ছে না, জায়গাটা ভালো নয়। জায়গাটাতে তো ভূতের উপদ্রব, কি করবো আর বাড়া। কেলা জায়গাটার উপরে যা ভূতের উপদ্রব বাড়িছে, কত কেউ তো এখানে স্টেপ হয়ে মুতি দেয়, কিন্তু আমরা তো বসে মাল খাচ্ছি। আরে বোকাচোদা লুচি, মাতালরা আবার ভূতের ভয় করে নাকি? চুপ করে মাইল প্যাক খা, ভূত কেন, ভূতের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে এখানে। কি বাড়া, আমি আসার আগে প্যাক চালু করে দিই নাকি রে বাড়া? 2 গ্লাস ঢালা রয়েছে তো, আমি কিন্তু আজ গ্লাসে খাবো না, আজকে আমি ডাইরেক্ট খাবো। লুচি, রকেট চলে এসছে। আয় রকেট, আয় জলদি আয়। চিকেনটাও গরম আনিয়েছিলাম, আর প্যাকটা ঢেলে রেখেছি এই জন্যে, যাতে তুই আসার পরে সঙ্গে সঙ্গে লেট না হয়। জায়গাটা তো ভালো নয় জানিস। আর জায়গা না ভাল, আমি যে কষ্টে ঘরতে এসেছি, মা বাবার চোখে ধুলো দিয়ে, আর কি বলবো চলা। কচড়ি, সময়ের অপেক্ষা শেষ। এনজয় আর পার্টি শুরু কর। দাঁড়ালে ওরা, আমি আমার ব্র্যান্ড নিয়েছি, তোদের মতো লোকাল ব্র্যান্ড খাবো নাকি আমি? আমার একটা স্ট্যান্ডার্ড বলে জিনিস আছে তো। রকেট, তুই এবার দেশি খাবার খাচ্ছিস রে বাড়া। তুই যা বেশি খাচ্ছিস, এখন দেশি খাচ্ছিস যে। বাড়া, দেশিতে যা মজাটা আমার বিদেশিতে নয়, তুই কি বুঝবি? হ্যাঁ বাড়া, দেশি ফোনে ভিডিও তো বেশি মজা, বিদেশিতে তো ফক চলে যায় খেলা। বাড়া, অনেক পড়া আছে কেলা দেশি জগতে ধরেছি না, বাপরে বাপ, নেশা 3 গুণ বেশি হচ্ছে কেলা। ইংলিশ খেয়ে বিরক্ত হয়ে গেছি, দেশিতে যা মজাটা বিদেশিতে নাই। রকেট মনে হচ্ছে ভূতটা বাড়াই গেছে রে বাড়া। রে সেগো মারানি, মনে হচ্ছে ধরলো সে কাটা মুন্ডওয়ালা ভূতটা উড়ছে রে আকাশে। কচড়ি, আমিও দেখে লিছি, মাথাটা ঘুরছে রে কচড়ি। আমার না ধরলে, চল পালা। তোদের এবার ধরে গান মারবো। এক কিলো খান কি ছিল না? পালা, রকেট গাড়ি স্টার্ট কর আস্তে আস্তে।
এই শালা যে গান মারাই ছাড়বে, এই গান মারা ভূত বটে। পালা রে পালা পালা পালা। হ্যাঁ 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 হ্যাঁ, তোদের এবার গান মারব। এই বাড়া বেশি শুকো যাচ্ছে, গাড়ি দেখতে পাচ্ছি না রে, পালা পালা পালা। আমি খেলা করতে পারি, লুচিতে পালাইলো। রকেট বাঁচাইলে রে ভাই, বাঁচাইলে বাঁচাইলে। আমার মনে হচ্ছে ভূত খাইয়ে নিচ্ছে, আমার মাথাটা খটখট করছে। প্যান্টটা খোল তোরা, প্যান্টটা খোল। ভয়ে দুটো লটকে গেল গুদমানে বেটা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই তোমার একটু লাগে, আমি প্রেম করব তোমাকে, আর বিয়ে করতে চাই তোমাকে। তোমাকে না পাইলে আমি মরে যাব রে। ভানুদা, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে খেলা। তোমার কতবার বুঝাচ্ছি যে মেয়ে দেখতে যাবো মেয়ে দেখতে যাবো, তারপরে তুমি যাত্রার না ছবি পাগলের মতো পড়ে আছো। আমাদের ব্যবসা চুরি চুরি করবে না, না খেয়ে মরতে হোক। তো এই কদিন আগে আমি 20,000 টাকা দিয়ে ঘরটা সাজালো। তুমি যদি এরকম পড়ে থাকো তা ভালো হবে? চুরি টাকা দিয়ে ভুলে আমাকে তোমার পাগলামি ডাক্তারে রাজি নিয়ে যেতে হবে। বিয়ে করবো আমি, সংসার করবো। হায় 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 হায়, দিমাগটা গরম হচ্ছে ভানুদা, আমার কথায় সাড়া দাও, নাহলে তোমার কুষ্টির গান মারি দেবো। আমি চিনো না, আমার নাম কানু, বড় ভাই হোক যাই হোক আমি মানবো না। এখন কিছু করার নাই, বুজুর্গ মানুষ দেখতে হবে। লেওড়া দা, ও লেওড়া দা, লেওড়া দা, এই সালা লেওড়া। কিছু বাঞ্চুত, এত জোরে চিল্লাচ্ছিস কেন? এই পেটে হাগালি আমি আসছি, খুব জোরে হাগা পেয়েছিল। কি করে বল? পা ঘর তো নয়, যেন রাজপ্রসাদ করে রেখেছে ভিতরটা। কি করিস তোরা? হ্যাঁ বোকাচ্ছে তোরা। আমি এতদিন মুরগির গান মারি তো ট্রাই করতে পারিনি, তোরা এমন কি করলি 1 মাসের মধ্যে যেত কিছু সাজাই লিছিস? তোমাকে তো সব জানি শুনে লাভ নাই, তুমি মাসে ভাড়াটা পালিয়ে হচ্ছে, বাকি তুমি গান মারাও, ঠিক আছে? এই ভানুদার জন্য ডাকলাম, ভানুদায় যে একটা ফটো লিপস পড়ে আছে, ওর জন্য বউ দেখতে গায়ে, নাহলে মরি যাবে। আর আমার ভাই ছাড়া আমি অনাথ, তুমি তাড়াতাড়ি বইয়ের ব্যবস্থা করো, নাহলে কিন্তু খুব খারাপ হবে। দেখতে পাচ্ছ যাত্রার ছবি পাগলের মতো পড়ে আছে, কি যে হলো কে জানে। সাল একটাই দাদা আমার, একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। বোকাচোদা তো মাগি বাগি যে করতে দেখিনি, তুমি তো মাগে বাজ বেশি ছেলে, আবার ওর মাথায় মেয়ের ভূত চাপাইলো কে বোকাচোদা? ওর কি নানটু নাই? তোমার নানটু নাই? সবাই তো নানটু আছে, আমি কি করবো? চারটেই পারে। এত বয়স হচ্ছে, 35 বছর বয়স হয়ে গেলে এখনো হাতে কাজ চালাচ্ছে, তো আর কি হবে? সময় সময় বিত করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি গায়ে খবর লাগাচ্ছি, তুই বোকাই দেবো বাগা, না রাত বেলায় মরিবে ফটো দেখে সালা সুর বাচ্চা। কানু রে, একটা মেয়ে হলেই চলবে তোমার, মেয়ে ছাড়া আমি থাকতে পারছি না, ভালো লাগছে না রে। কিছু কর ভাই, কিছু কর। ঠিক আছে ঠিক আছে, তুমি মাগের ফটোলি থাকো, বিয়ে তোমার হবে। আজকে আমাকে চুরি করতে কাজ যেতে হবে, দেখি কি হয় রাত্রে, জানি না কি হবে না হবে। তুমি যে গান পাকামি শুরু করিছো।